আসসালামু আলাইকুম। পেঁয়াজের ক্ষেত্রে আসছি আলহামদুলিল্লাহ। দেখেন এটা প্রচুর পেঁয়াজ হয়েছে, এটাকে লালা পেঁয়াজ বলা হয়। পেঁয়াজ থেকে যে পেঁয়াজ হয় আমরা সেই পেঁয়াজ চাষ করতে লক্ষ্য করে দেখেন পেঁয়াজের জমিতে আমরা এখন পেঁয়াজ নিতে আসবো। দেখেন ও ফাটাফাটি পেঁয়াজ। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে এই যে ফুলকা যেটাকে বলা হয়, এই যে ফুলকা, এই যে দিকে তাকান, একটু লক্ষ্য করে দেখুন এইদিকে আপনার হলো এই যে ফুলকা, এটা আমরা কিন্তু এখান থেকে ভেঙে দিচ্ছি। ভেঙে না দিলে কিন্তু ফল হবে না। একটা জিনিস খেয়াল করি, দুই রকমের পেঁয়াজ আপনাদেরকে দেখেন পেঁয়াজ এটাতে ফুলকা ভাঙতে দেরি হয়ে গেছিলো। এই দেখেন বড় বড় ডান্টি হয়ে গেছিলো ভিতরের এই ফুলকাটা, এই যে এই ফুলকাটা, এই যে এই ফুলকাগুলো ডান্টি বড় হওয়ার কারণে দেখেন এখানে কিন্তু ফলগুলো অনেক ছোট হয়েছে। দেখেন ফলগুলো ছোটো, আর যেটা আগেই ভাঙা ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সে ফলগুলো কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে একটা দেখেন একই জায়গার পার্থক্য, এই যে এখানে এই যে এটা লক্ষ্য করেন, দেখেন এটা ডান্টি দেখেন অনেক ছোটোতে ভেঙে দেওয়া ছিল, ডান্টি বোঝা যাচ্ছে না। আর এটা কিন্তু ডান্টি শক্তই আছে, এই সবে মাত্র মোটা হয়ে গেছিল, যার কারণে দেখেন কত পার্থক্য পেঁয়াজের ক্ষেত্রে। দেখেন এটার একটা কত বড়। তাহলে আমাদেরকে যে আমরা যে ফুলকা বলে থাকি, এই ফুলকাটা খুবই গুরুত্বপূর্ণ। ছোটোতে যদি ভেঙে দেওয়া হতো, এটা ছোটোতে ভেঙে দেওয়া হয়েছে, এই যে এটা ছোটোতে ভেঙে দেওয়ার কারণে দেখেন ফল কত বড় হয়েছে। আর এগুলানের আপনার হলো যে অনেক দেরিতে, যার কারণে দেখেন কত পার্থক্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কৃষিতে সময় মতো কাজ না করলে লস হওয়ার সম্ভাবনা। দেখেন আকাশ পাতাল পার্থক্য। এখানে দুইটা মিলেও এর সাথে ওজনে পারছে না, 4টা দিতে হবে একটার সাথে। এর দামও বেশি, ওজনও বেশি। তাহলে ফুলকাটা আগেই ভেঙে দিতে হবে ছোটোবেলায়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আসছিলাম কিছু পেঁয়াজ আমরা তুলে নিই, বাসার জন্য লাগবে পেঁয়াজে যে নিয়ে নিলাম পেঁয়াজ। ও ফাইন, এই যে পেঁয়াজ, এইগুলোকে থোড়া পেঁয়াজ বলা হয়। হ্যাঁ, যদিও পেঁয়াজের সময় হয়নি, আরও কয়েকদিন পর তুলতে হবে আমাদের এই পেঁয়াজগুলো। তারপর আমরা তুলে নিচ্ছি। আমার পরিবারের চাহিদা, আমরা পরিবারে খাই। দেখেন পেঁয়াজ দেখেন কী সুন্দর গোল আলহামদুলিল্লাহ। দেখেন এগুলো হলো ফুলকা আগে ভেঙে দেওয়া ছিল, যার কারণে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এইটাই হলো এই কৃষিতে একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। বিষয়গুলো যদি না জেনে আমরা কোনো কাজ করতে যাই, তাহলে আমাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমাদেরকে যে কোনো জিনিস জেনে বুঝে তারপর করা প্রয়োজন হয়। মনে করি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, যে এই যে এটা হলো একসাথে যদি আপনার এই দেখেন 4টে একসাথে ছিল, যার কারণে পেঁয়াজগুলো ছোটো ছোটো হয়ে গেছে। এই যে ছোটো ছোটো হয়ে গেছে একসাথে লাগানো। কিন্তু তাই পেঁয়াজ লাগানোর সময় কোয়াগুলো যখন বাড়া যাচ্ছে তখন একটা করে দিতে হবে এক জায়গাতে। এক জায়গাতে 4টে দেওয়ার কারণে দেখেন বেশি দিলে যে ভালো হবে সেটা না। দেখেন পার্থক্য কতটুকু, একই জমি একই সাথে লাগানো। কিন্তু এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, তারপরেও আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাচ্ছি, দেখেন মাটিতে কতটুকু পরপর লাগাতে হবে যে লক্ষ্য করে দেখুন। লম্বা করে একটু দেখা যাচ্ছে আপু, যে দেখেন কী অবস্থা। মাটি কিন্তু অবশ্যই ভালো মাটি হচ্ছে, মাটিও খুব গুরুত্বপূর্ণ বিষয় সার ব্যবস্থাপনা। এবং আপনার সবচেয়ে বড় কথা যে কৃষিতে সব কিছুতে আপনাকে যে অভিজ্ঞতা নিয়ে কাজে আসতে হবে, জাত, তারপর পরিচর্যা, অভিজ্ঞতা, এটার কোনো বিকল্প নেই। এবং পরিচর্যার ক্ষেত্রে যে বললামই তো যে বিষয়টা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ফলন ভালো হয়েছে। আর একটা কথা কি, যখন একটা মানুষ অনেক কাজের চাপ নেয় তখন তার ব্যর্থতার সময় থাকে না। আমাদের এদিকে গরুর খামার, এদিকে পেয়ারা বাগান, ড্রাগন বাগান, লেবু বাগান, মাছ চাষ, তারপরে কৃষিক্ষেত ফসল যেটাকে মাঠ ফসল বলা হয়, তারপর আম বাগান, আর মাঠ ফসল পেঁয়াজ, রসুন, তারপর আখ চাষ আছে, তারপরে আপনার হলুদ চাষ আছে। সব মিলিয়ে আসলে অনেক সময় পকেটে টাকা থাকলেও কিন্তু আপনার অভিজ্ঞতা থাকলেও কিন্তু আপনি সফলতা হতে পারবেন না যদি সেখানে ম্যান পাওয়ার না থাকে। কারণ কাজের চাপে ম্যান পাওয়ারের খুব অভাব, যার কারণে এটাও কিন্তু আমাদের একটা ক্ষতির কারণ। যাই হোক আপনাকে খেয়াল রাখতে হবে, যেখানে যে প্রজেক্ট করেন আপনাদের ম্যান পাওয়ার প্রয়োজন, সেখানে আপনাদেরকে অবশ্যই ম্যান পাওয়ার কাজের লোক যদি না থাকে সেখানে ব্যর্থতা হওয়ার সম্ভাবনা আছে। আপনি টাকা বিনিয়োগ করছেন, সব করলেন, সময় মতো আপনি কাজের লোক পেলেন না। এবং এরপর একটা বিপণন ব্যবস্থা, যদি বিপণন ব্যবস্থা যদি আপনি সঠিক জায়গায় না করতে পারেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। কোন উৎপাদন করলেন, কোন জায়গায় কোন মার্কেটে ভালো দাম, এটা জানেন না, তাহলে লস হওয়ার সম্ভাবনা। তাই বিপণন যদি আপনার সরাসরি কাস্টমার হাতে দিতে পারেন, তাহলে এখানে লাভের একটা সম্ভাবনা থেকে যায়। আর যদি বিপণন যদি সঠিকভাবে করতে না পারেন, তাহলে সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই উৎপাদন প্লাস বিপণন, তারপরেই সাকসেস। তাহলে বিপণন আমরা অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের সকল পণ্যগুলো আমরা সেল দিয়ে থাকি। যদি মাছ মার্কেটের মাধ্যমে, এতে করে মধ্যস্বস্থ ভোগী নেই, সরাসরি কৃষক থেকে ভোক্তার হাতে আমরা দিয়ে থাকি। এই জন্য আমাদের এই প্ল্যাটফর্মটি তৈরি করা। এবং আলহামদুলিল্লাহ আমাদের গরু থেকে ঘি আসে, দুধ থেকে ঘি আসে, লেবু বানতে লেবু, ড্রাগন ফলতে ড্রাগন, এবং এই যে আমাদের যেগুলো আছে এবং কলম চারা সহই আমরা কিন্তু অনলাইনে দিয়ে থাকি। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা প্লাস হয়। এই জিনিসটা আমাদের থেকে মাথায় রাখতে হবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। এবং আমাদের চ্যানেলটা আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং আমি নাটোর থেকে বলছি, এবং আমার বাসাটা নাটোরে। আজকের নাটোরের প্রজেক্টটি আপনাদেরকে দেখালাম। পরবর্তী দেখাবো আপনাদেরকে আমাদের দিনাজপুরের ড্রাগন বাগানের প্রজেক্টটি আপনাদের দেখাবো। নওগাঁতে পেয়ারা বাগান আছে, ড্রাগন আছে, মালটা আছে, সেটাও দেখাবো। এবং সবই আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।